সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু এবং ময়নাতদন্তের সময় মৃতদেহ ওয়ালস হাসপাতাল থেকে জোর করে মেডিকেলে নিয়ে যাওয়া, এমনকি মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এবার শ্রীরামপুর থানা ঘেরাও করল বামেরা। এদিন শ্রীরামপুর আরএমএস ময়দানের সামনে থেকে শুরু করে শ্রীরামপুর থানা পর্যন্ত মিছিলে পথে হাঁটেন সিআইটিইউ, ডিওয়াইএফআই, এসএফআই, এআইডিডব্লিউএ, হুগলি চারটি বাম সংগঠন। এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন দীপশিতা ধর, নবনীতা চক্রবর্তীর মতো বাম কর্মীরা। আপনারা সবাই দেখেছেন ঠিক যেভাবে যে কায়দায় বডি লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল, এই ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী বলছিলেন যে শুধু বডিটাকে লোপাট করে দেওয়া নয়, তার যে কম্বল ছিল সেগুলোকে সঠিক তদন্তের মধ্যে না নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছে। একই সঙ্গে যে সিসিটিভি ক্যামেরা পোস্টমর্টেম হচ্ছে এবং পোস্টমর্টেমের বাইরে সিসিটিভি ক্যামেরা ওই বডি নিয়ে যাওয়ার পর কারা ভাঙল কেন ভাঙল এখনো আমরা জানি না। আপনারা দেখেছেন গতকাল যে তৎপরতার সঙ্গে বডিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, মেয়েরা দাঁড়িয়ে রয়েছেন, পুরুষ পুলিশ তাদের উপর আক্রমণ করছে, তাদের গায়ের ওপর দিয়ে পারলে অ্যাম্বুলেন্স গাড়ি চালিয়ে দিচ্ছে। এই তৎপরতাটা কিসের জন্য? কাকে বাঁচানোর জন্য, কাকে আড়াল করার জন্য? এবং এখানে যেটা আরো বলা সেটা হলো বিজেপির যে ভূমিকা। আমরা দেখলাম থেকে আমাদের পোস্টমর্টেম করতে হবে এই দাবি করছেন। ক্রমাগত বিজেপির উপরে যারা রয়েছেন আমাদের বিভিন্ন কমিটিতে আক্রমণ করেছেন এবং একই সঙ্গে ডিলেট হয় তার প্রচেষ্টাও করেছেন। কোথাও যে কথা আমরা তৃণমূল বিজেপির তাদেরকে আরো একবার মেয়েরা তারা যাতে ন্যায় না পায়, এদিন প্রায় 300 মানুষ এই মিছিলে পায়ে পা মেলান। এর পাশাপাশি এদিন তারা শ্রীরামপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখান এবং থানার সামনে বসে পড়েন। এরপরে তারা থানার সামনে পথসভাও করেন। এদিন তারা বলেন, সিঙ্গুরের নার্সের মৃত্যুর ঘটনাটি আরেকটি আরজিকরের মতন রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এটা মানব না ও ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে হাঁটব। এর পাশাপাশি তাদের বিভিন্ন কর্মী গতকাল ওয়ালস হাসপাতালের সামনে পুলিশি প্রহারে আহত হয়েছেন, তাই তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন। চাকরি ছেড়ে দিন, চাকরি পাওয়ার পর বড়া নার্সিং হোমের ঘটনা ইন্টার্ন নার্সের সঙ্গে ঘটেছে। তারপরে বিচারের যে ব্যবস্থা সেটা ডিলেড হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রশাসন এটাকে ডিলে করেছে। প্রথমে সিঙ্গুর থানা, তার পরবর্তীকালে তার দেহ দেখতে দেওয়া হয়নি এবং তার পরবর্তী সময় যখন ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে, সেটা পরবর্তীতে তড়িঘড়ি ময়না তদন্ত করে দেওয়ার একদম হচ্ছে আরজিকরের ঘটনার মতো যা আমরা দেখেছিলাম সেই ঘটনা মানে প্ল্যান অনুযায়ী সেরকমই প্ল্যানিং করে হচ্ছে তড়িঘড়ি ময়নাতদন্ত করার প্রশাসনের ইচ্ছা ছিল। আমরা ছাত্র যুব মহিলা নেতৃত্ব আমরা এটাকে আটকাই এবং দাবি জানাই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এটা ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ছাড়া এই পোস্টমর্টম হবে না।
বাধ্য হয় তখন পুলিশ, কিন্তু মর্গের চারধারে কোনো সিসিটিভি ছিল না। আমরা সেই ব্যাপারে প্রতিবাদ করি। সে গত পরশুদিন বিকেলবেলা আমাদের জানানো হয় যে পরের দিন হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, কিন্তু হঠাৎ করে গতকাল দেখা গেল পুলিশ প্রশাসন তারা হচ্ছে তড়িঘড়ি সেটাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। আমরা ছাত্র যুব মহিলা নেতৃত্ব, সিআইটিউ নেতৃত্ব তারা হচ্ছে এটাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর্জি করার মতনই কায়দায় এই প্রশাসন যে কায়দায় অভ্যস্ত সেই কায়দায় বডিকে হাইজ্যাক করা হলো, মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। আজকে যতদূর শোনা গেছে এমসে নিয়ে যাওয়া হয়েছে, তার ময়নাতদন্ত হবে তার বাবা মার ইচ্ছা অনুযায়ী। ময়নাতদন্ত আজকে একটি নির্যাতিতা মেয়ে, তার কারণ দুজন গ্রেপ্তার হয়েছে ঠিকই, ময়নাতদন্ত করতে গিয়ে আজকে 3-4 দিন লাগিয়ে দিল প্রশাসন। এতটাই এরা অপদার্থ। আর আমাদের জানার বক্তব্য হচ্ছে প্রশাসন কি ডাকতে চাইছে, তাদের ঢাকার ইচ্ছা। আর আজকে গতকাল যে ঘটনা ঘটেছে শ্রীরামপুর ওয়ালস, শ্রীরামপুর থানার আইসি SCP-2 তাদের যে নক্কারজনক ভূমিকা, যেভাবে বিনা প্ররোচনায় হচ্ছে ছাত্র যুব নেতৃত্ব কর্মীদের ওপর, সাধারণ মানুষের ওপর লাঠি চালানো হয়েছে, যেভাবে গাড়ি চালানো হয়েছে তাদের যে কেউ চাপা পড়ে মারা যেতে পারে, সেই ঘটনা, সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শ্রীরামপুর থানার সামনে এসেছি। শ্রীরামপুর থানার আইসি SCP-2 এবং শ্রীরামপুর ওয়ালসের সুপার তাদের অবিলম্বে পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনো ডেপুটেশনের গল্প আজকে নেই। আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং নন্দীগ্রামে যে বোন আজকে তাকে অকালে চলে যেতে হলো, 22 বছরের ট্রেনিং নার্স, যে স্বপ্ন দেখেছিল তার বাবা অত্যন্ত সাধারণ একটা গরিব মানুষ, তার পরিবারকে তুলে ধরবে, আজকে অকালে চলে যেতে হলো। তার যেন বিচার হয়, জাস্টিস ডিলেড যেন না হয়, এবং এই বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে, শুভেন্দুবাবুর প্রেস মিটে যাই বলুক না কেন, বিজেপির কোনো নামগন্ধ ছিল না দুদিন ধরে। তারা এখন আন্দোলন হাইজ্যাক করার জন্য ময়দানে নেমেছে। আমরা এই লড়াই চালিয়ে যাব এবং শেষ দেখব। প্রথম দিন থেকে যেদিন ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় সেই দিন থেকে দেখা যাচ্ছিল যে বিজেপি কর্মীরাও আপনাদের সাথে একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন, এবং কালকে তাদেরও অনেক মানুষ আহত হয়েছেন পুলিশের গাড়ি ধাওয়ায়। কি বলবেন? যেদিন রাত্রে ঘটনা ঘটে তার পরের দিন সকালে DYFI SFI লিডারশিপ তারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে সেখানে গেছিল। বিজেপি কর্মীরা তাদের রাজনৈতিক আইডেন্টিটি প্রথম থেকে বলেনি, তারা সাধারণ নাগরিকের মতন এসছে, ওয়ালসেও সেইভাবে এসেছিল। পরবর্তীকালে তারা আন্দোলনকে হাইজ্যাক করার জন্য, তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল, তারা আন্দোলনকে হাইজ্যাক করার জন্য আশেপাশ থেকে লোক নিয়ে এসে তখন তারা বিজেপির মুক্তি ধারণ করে। তার আগে অবধি জানা যায়নি, বোঝা যায়নি তারা বিজেপি। তারা হচ্ছে পরবর্তীকালে আন্দোলনকে হাইজ্যাক করার জন্য বিজেপি ছিল। এইটা হচ্ছে ব্যাপার।